আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। বাড়িতে বসে সহজ সরল কোরআন শিক্ষা কোর্সের আজকে দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা জানব যে আরবি বর্ণমালা, আরবি যে বর্ণমালাগুলো রয়েছে, আরবি হারফের প্রতিটা হারফের যে নিজস্ব টান রয়েছে সেই টানগুলো নিয়ে আজকের আলোচনা করব। আজকের বিষয়টা তিনটে ধাপে আমরা জানব। প্রথম হচ্ছে যে একালি পরিমাণ টান, অর্থাৎ যে অক্ষরগুলোর একালি পরিমাণ টান দিতে হবে। তার আগে বলি, একালি বলতে একটা আঙুল, এই যে আমার আঙুল দেখুন, একটা আঙুল আস্তে আস্তে খুলতে এবং বন্ধ করতে যে সময়টুকু লাগে, যেমন দেখুন এই আঙুলটির যেমন আস্তে আস্তে এই বন্ধ করা এবং খোলা, এই যে খোলা মোড়ার যে আস্তে আস্তে, এটা হচ্ছে একালি পরিমাণ। এই যে বলা হয়েছে একালি পরিমাণ টান, অর্থাৎ যে অক্ষরগুলোর একালি পরিমাণ টান দিতে হবে। আর এমন অক্ষর আছে কটা? 13টা। সেই অক্ষরগুলো কি কি? প্রথম আছে বা, 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 তা, সা, হা, খ, র, জা, ত, ভ, ফা, ফা, তারপরে হা, ইয়া, ইয়া। এ মোট 13টি অক্ষর আছে। দ্বিতীয় হচ্ছে এমন অক্ষর যে অক্ষরগুলো তিনালি পরিমাণ টান দিতে হবে, এমন অক্ষর মোট 15টি। সেই অক্ষরগুলো কি কি? প্রথম কি? জিম, জিম, জিমটা একটু চেপে বলবেন, তিনালি পরিমাণ টান হবে। জিম, দাল, জাল, সিন, শিন, صاد ضاد ضاد عين غين قاف قاف কাফ লাম মিম নুন ওয়াও। এই 15টি অক্ষর হচ্ছে তিনালি পরিমাণ টান দিতে হবে। তবে সাথে এটা মনে রাখবেন, এই টানগুলো হচ্ছে জরুরি নয়, একটু কম বেশি 19-20 হতে পারে, যে কম হয়ে গেলে গুণ হবে এমন কিছু নয়। উচ্চারণের সময় কম বেশি হতে পারে, এটা জরুরি নয়। তৃতীয় ধাপে আমরা জানবো যে অক্ষরের কোনো টানই হয় না, জিরো টান, জিরো আলিফ টান, মানে কোনো টান হবে না। আর এমন অক্ষর হচ্ছে দুটো, এমন অক্ষর দুটো। কি কি? আলিফ হামজা, আলিফ হামজা, আলিফ হামজা। আমরা এই দুটো অক্ষরকে কোনো সময় টান দেবো না। আলিফ বা আলিফ বা হামজা হামজা এমন কিছু হবে না। আলিফ হামজা এই দুটো অক্ষর টান হয় না। তো এই ছিল আজকের মতো।